শান্তি শান্তি শান্তি। এই মুহূর্তে শান্তির দিকে ভারতের যতটা নজর, তার থেকেও কি বেশি উচাটন ডোনাল্ড ট্রাম্প? কি চাইছেন ট্রাম্প? ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়ে ফাঁকতালে নোবেল শান্তি পুরস্কার বাগিয়ে নিতে? ধরে নিচ্ছি এসব দুষ্টু লোকের কথা, কিন্তু সত্যিটা হলো নরেন্দ্র মোদীর বন্ধু ট্রাম্প এখনো পর্যন্ত কিন্তু নিরপেক্ষ অবস্থানের গল্প শুনিয়েই যাচ্ছেন। ভারত আর পাকিস্তান দুজনেই নাকি ট্রাম্পের ঘনিষ্ঠ। রবীন্দ্রনাথের কবিতা ধার করে বলা যায়, ঘনিষ্ঠতা কতটা হলো উত্তর মেলে না। তাহলে কি আসল কথা হচ্ছে পরমাণু শক্তি? ভারত পাক প্রতিবেশী দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র, তাই দুই দেশের নেতৃত্বই পুরোদস্তুর যুদ্ধের বিষয়ে দ্বিধাগ্রস্ত। সম্প্রতি 1993 সাল অবধি মার্কিন গোয়েন্দা তথ্য প্রকাশ্যে এনেছে আমেরিকা। সেখানেই ভারত ও পাকিস্তানের যুদ্ধ সম্ভাবনা নিয়ে দুদেশের দ্বিধাগ্রস্ততার এই মত প্রকাশিত হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর রিপোর্টে। হ্যাঁ, এই পরিস্থিতিতে ভাবা দরকার যে যে দরকার আছে যুদ্ধের, সেই বিষয়টি যে যুদ্ধের কতটা প্রয়োজন সেটা নিয়ে তো অবশ্যই ভাবার দরকার রয়েছে, এবং সেটা তো আমরা সকলেই বুঝতে পারছি। ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনা পর্যালোচনা করতে 1993 সাল পর্যন্ত মার্কিন হেফাজতে থাকা যাবতীয় গোপন নথি গত ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আনা হয়। 3 দশকের পুরনো নথির ভিত্তিতে তৈরি রিপোর্ট, তবুও তার সমসাময়িকতা অনস্বীকার্য। পহেলগাম কাণ্ডের পর দুই প্রতিবেশী রাষ্ট্রের পারস্পরিক বিরোধ চরমে। সেই আবহে সিআইএর ওই গোপন নথির পর্যবেক্ষণ আজও প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। সিআইএ মনে করে কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে পাকিস্তান সদা সক্রিয়। সেই লক্ষ্যে সংগঠিত জঙ্গি কার্যকলাপ ইসলামাবাদ থেকে মদত পেয়ে থাকে। পাকিস্তানের জাতিগত বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেয় দিল্লি। যদিও কাশ্মীরকে কবজায় পেতে ইসলামাবাদের যে আগ্রাসী মনোভাব রয়েছে, পাকিস্তানের অন্তর্গত ভূখণ্ড গ্রাস করার ক্ষেত্রে তার সামান্যতম লক্ষ্য নেই দিল্লির। তবে বিগত 3 দশকের পুরনো নথি পর্যালোচনার ভিত্তিতে সিআইএর দাবি, অদূর ভবিষ্যতে দুই দেশের যুদ্ধ সম্ভাবনা নেই। কেন? ভারত ও পাকিস্তান দুদেশের অস্ত্র ভাণ্ডারে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। তাই যুদ্ধের ভয়ঙ্কর পরিণতির কথা ভেবেই দুই তরফের রাষ্ট্রনায়ক পূর্ণাঙ্গ যুদ্ধের বিষয়ে অনাগ্রহী। যুদ্ধ শুরু হলে তা সীমিত এলাকায় আটকে থাকবে না। ভারত ও পাক নেতৃত্বের মধ্যে অন্য নানা বিষয়ে ভিন্ন মত হলেও ওই আশঙ্কার ব্যাপারে দিল্লি ও ইসলামাবাদের ধারণা অভিন্ন। গত 3 দশক ধরে দু দেশেই তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার স্ফীত করেছে। তাতে দ্বিপাক্ষিক স্তরে সম্পর্কে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বহুগুণ। যদিও তুলনামূলক বিচারে পাকিস্তানের পক্ষে এই উত্তেজনার ফল অনেক বেশি মারাত্মক। যুদ্ধ শুরু করা আর তা জয় করার মধ্যে বিস্তর ফারাক। যুদ্ধে বিজয় অর্জনে দেশের অভ্যন্তরীণ অর্থ বরাদ্দে ব্যাপক চাপ তৈরি হবে। দু দেশের সামরিক প্রধানদের যুদ্ধের বিপুল আর্থিক খরচ সম্পর্কে সম্যক ধারণা রয়েছে। অস্ত্র মজুত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশ্নে স্থল, জল ও বায়ু 3 ক্ষেত্রেই ভারতের থেকে পাকিস্তান অনেক পিছিয়ে। ইসলামাবাদের সামরিক নেতারা জানান, পূর্ণাঙ্গ যুদ্ধের পরিণতিতে পাক ভূখণ্ড টিকে গেলেও সেনাবাহিনী ধ্বংস নিশ্চিত। সংশ্লিষ্ট মহলের ধারণা, সিআইএর গোপন নথির সময়সীমা 1993 হলেও এখনো তা পুরোপুরি প্রাসঙ্গিক। কলকাতা টিভি।